আজ মাটির উনুন রং করে দেই, ভালো করার পর কেমন লাগে। আরে বন্ধুরা, এই দেখো দুর্গার বর ভীম এখানে কি করছে বাচ্চাদের সঙ্গে নিয়ে। চলো তাহলে পুরো গল্পটি না টেনে দেখতে থাকো। বাবারে, কত পরিশ্রমটাই না হচ্ছে এই মাটির রান্নাঘরটা বাইরে বানানোর জন্য। আরো কত সময় লাগবে কে জানে বাবা, কখন থেকেই করছি। তুমি তো খুব সুন্দরই করছো, আরো সুন্দর হবে। করো করো, তাড়াতাড়ি করো, মা তো চলে আসবে, দেখে ফেললে তো হবে না তাহলে। হ্যাঁ ঠিক বলেছে, মা দেখলে তো হবে না, মাকে তো আমরা সবাই সারপ্রাইজ দেব। কি করে হবে, মা দেখলে তার আগে সবকিছু কমপ্লিট করে নিতে হবে, রং টংও করে নিতে হবে, মা দেখে চমকে যাবে কত সুন্দর রান্নাঘরটা করেছি। হ্যাঁ, ঠিক কথা বলেছিস। বাইরে একটা উনুন নেই, বলছিল আমাকে কবে থেকে একটা মাটির উনুন করে দিতে আমি তো করে দিইনি, আজ সারপ্রাইজ দেবো ওকে। আঙ্কেল, এই উনুনটা এখানে হবে, এই রান্নাঘরটা খুব সুন্দর হয়েছে, এখানে রান্না করবে দুর্গা আন্টি আর আমরা খাবো, কত মজার মজার রান্না করবে। হ্যাঁ, সেটা আবার ঠিক কথা বলেছিস, রান্না করবে মজার মজার খাসির মাংস, দেশি মাংস, কত কিছু, আর আমরা খাবো। দেখ না কতটা বাকি আছে, ডিজাইনগুলো শুধু করে নিলেই হয়ে যাবে, কিন্তু আর পাচ্ছি না, খুব হ্যাঁ ঠিক কথা বলেছিও, খাসি মাংস হবে, দেশি মাংস, আরো কত কিছু, চকলেট কেক খাবো। এই, চুপ কর, তোর শুধু খাওয়া আর খাওয়া, এখনো রান্নাঘর তৈরি হয়নি, শুকনো হবে বাকি আছে, সে খাওয়ার জন্য প্রস্তুত। হে হে হে, গোলু, তোর এখন থেকেই খাওয়ার জন্য জিভ লক করছে। কি রে তুই? না না, ঠিক কথা বলেছে, দুর্গা আন্টি তো খুব সুন্দর সুন্দর রান্না করে, কেক বানাবে বলেছিল, মাংস তো খুব খুব সুন্দর করে। হ্যাঁ হ্যাঁ, তার জন্য তো বাইরে রান্নাটা করছি, শীতকাল এসছে, বাইরে রান্না হবে, সবাই একসঙ্গে খাবো, মজা হবে তো, না কি বল? আমার বুদ্ধিটা কেমন বল? তোরা সবাই ভালো না খুব ভালো? বাবা তুমি তাড়াতাড়ি শুরু করো, দেরি হয়ে যাবে তো, শুকনো হবে, রং করব, কত সময় লাগবে, গল্প করছো কেন, তাড়াতাড়ি করো। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাওয়ার কথা বলছিল তো, তাই মনটা কিরকম একটু করছিল, তাই আর কি কি বলবো, দরকার নেই বাবা, তোরা চুপ কর চুপ কর, আমি আবার কাজ শুরু করি, আমার অনেক কাজ পড়ে আছে, চুপ করে থাক। এখানে তো বাচ্চারা আর ভীম মিলে তো মাটির রান্নাঘর বানাচ্ছে দুর্গাকে সারপ্রাইজ দেবে বলে। চলো তাহলে দেখে আসি ওইদিকে দুর্গা কি করছে। এ বন্ধুরা, রান্নাঘরে দুর্গা কি করছে, চলো তাহলে দেখে আসি, দেখি। আরে যা, আমার সেই কত শখের রান্না বাটির মধ্যে ছিল চামচটা, ওই চামচটা কোথাও পাচ্ছি না, কোথায় যে রেখেছি কে জানে, পুজো টুজো কাটিয়ে তো সব মাথার উপর চলে গেছে, যে রাখলাম কে জানে বাবা, এদিকে দেখি একটু পাই নাকি, এখানেও তো নেই দেখছি, কোথায় রেখেছি, চাপা দিকে জিজ্ঞাসা করতে হবে, দেখি তো ওই দিকে যাই, ওই মিট সেলের মধ্যে রেখেছি নাকি একটু দেখে নি। মাথা খারাপ হয়ে গেছে আমার মনে হয়, না না এখানেও তো নেই, কোথাও তো পাচ্ছি না, দেখি তো বর্ষা বৃষ্টিকে একটু হাঁক দিয়ে দেখি ওরা রেখেছে না। বর্ষা, এই বৃষ্টি, এদিকে একটু শুনে যা তো, শুনে যা, দরকার আছে খুব, আমার কোথায় হাতলটা পাচ্ছি না রান্না করার চামচ, এদিকে আয়, খুঁজে দিবি আয়, যদি রেখেছিস আয়। বাচ্চাগুলোও কোথায় যায় কে জানে, এখন কাজের সময় জিনিস পাচ্ছি না, ওদেরও পাওয়া যাচ্ছে না, মাথা টাথা খারাপ হয়ে যাবে মনে হয়, এখানে একটু দাঁড়িয়ে পড়ি তাহলে। আরে বৌদি, এত ডাকাডাকি করছো কেন, এত চিৎকার পড়ছে যেন, বর্ষা বৃষ্টি বর্ষা আর বৃষ্টি, কি হয়েছে কি হয়েছে বলো, বর্ষা বৃষ্টিকে এত ডাক কেন তোমাদের, ওরা তো এখানে নেই, ওরা তো কোথায় চলে গেছে। তো ওদের খুঁজছি, আমার যে ওই ক্লিপটা যে কত সুন্দর প্রজাপতির, ওটা খুঁজে পাচ্ছি না, ওদের জিজ্ঞাসা করব হয়েছেটা কি বলো তো, আমার একটা হাতল ছিল খুব ভালো, ওটা তো আমি খুঁজে পাচ্ছি না, রান্না করব, তাই ওদের একটু ডাকাডাকি করছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে চলো তো চলো, আমরা যাব, চলো, দাদাও তো বাড়িতে নেই মনে হয়, সবাই একসঙ্গে গেছে, বাচ্চাগুলো বাইরে খেলছে মনে হয়, চলো তো একসঙ্গে দুজনে খুঁজে নিয়ে আসি ওদের দুজনকে। হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলেছো, চলো চলো চলো, ওদেরকে নিয়ে আসি, জিনিসগুলো পাবো তাহলে হয়তো। সোহানা আর দুর্গা তো বর্ষা বৃষ্টি আর ভীমকে খুঁজতে বেরিয়ে পড়েছে, চলো চলো দেখি কি হয়। মানে তো এদের কাজ চলছে রান্নাঘরে।
বাস, এটা তো খুব সুন্দর বানিয়েছো। তোমার মাথায় তো অনেক বুদ্ধি, রান্নাঘরটা তো খুব সুন্দর লাগবে। হ্যাঁ, সে তো লাগবেই জানি, কিন্তু তুই ওইদিকে একটু সরে যা, না হলে আমার কাজ করতে খুব অসুবিধা হবে। না না, তুমি কাজ করো, আমি ওইদিকে চলে যাচ্ছি, ওইদিকে দাঁড়াবো, তুমি এইদিকে কাজ করে নাও নিজের মতন করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমে এইটা নিয়ে নিই, দেওয়ালে দেখ কিভাবে গেঁথে দিচ্ছি, কত সুন্দর লাগবে দেখ, শুধু ফুলের মতন। এই দেখ কতগুলো একসঙ্গে গাঁথা হয়ে গেল, বল বল কেমন হচ্ছে? মনে হয় ভালো হচ্ছে। এদিকেও ভালো করে গেঁথে দিই, চারিদিকটা খুব সুন্দর লাগবে। আর এই দেখ কত সুন্দর লাগছে, আমার ওপরের ওইগুলো গাঁথা হয়ে গেছে। এবার বাকি ওই যে তাক করব মশলা রাখার, ওই তাকগুলাকে বসিয়ে দেবো একসঙ্গে। তো বসানো হয়ে গেল, এবার যাই আর একটা তাক যে বানিয়েছি ওটাও বসিয়ে দিয়েছি। দেখ এবার কত সুন্দর লাগছে ডিজাইনগুলো করার পরে। বল, চুপ কেন, বল কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে না? এবার শুধু কালারটা করবো আর দেখবি দুর্গা সারপ্রাইজ হয়ে যাবে, মাথা ঘুরে যাবে। আরে বাবা, সুপার হয়েছে, খুব সুন্দর হয়েছে। বল বল, তোরা বল কত সুন্দর হয়েছে বল। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথাই বলেছে, খুব সুন্দর হয়েছে, কিন্তু ভালো হয়েছে। তখনই তো দুর্গারা ওইখানে চলে এলো। চলো ওরা কি দেখে কি বলে। এ বাবা, এটা কি করেছিস রে? সকাল থেকে তোদের তাই খুঁজে পাওয়া যাচ্ছিল না, তোরা এখানে মাটির রান্নাঘর বাইরে বানিয়েছিস? ও, এটা কি বানিয়েছো? আমি তো অবাক পুরো। ওরে বাবা, এটা তো খুব সুন্দর হয়েছে, মাটির রান্নাঘর। আমার কতদিনের স্বপ্ন ছিল, আমি বলে বলে তখন বানানি, আজ বানিয়েছি। হাই যা, মাকে সারপ্রাইজ দেবো ভেবেছিলাম, মা তো আগে এসেই দেখে নিল। বাহ, ভালো লাগছে না একটু। আরে দুর্গা, তুমি এখনই আসতে সময় পেলে বলো? আমি এখনো রং করতে বাকি আছে, আরো কত কাজ বাকি আছে, তখন দেখতে আরো ভালো লাগতো। না, এখনই চলে এলে, যা আমার পুরো মাটি কাজটা। হ্যাঁ আন্টি, তুমি একটু দেরি করে আসতে, তাহলে তো ভালো হতো বলো। আরো কত সুন্দর কালার করার পর লাগতো, তুমি অবাক হয়ে যেতে, আরো ভালো হতো। এখনই এলে রনু, তখন কি রে, আমি তো এখনই অবাক হয়েছি। ও মা, কত সুন্দর উনুনটা হয়েছে রে, বড় উনুন রে। ওরে বাবা, খুব সুন্দর হয়েছে কিন্তু চারিদিক। এ বাবা, শিল নোড়াও বানিয়েছে। যা যা, কত কাজ করছে একসঙ্গে, খুব সুন্দর হয়েছে শিল নোড়াটা। ওইদিকে গামলা আছে মনে হচ্ছে। আমি তো এগুলো ভাবতেই পারিনি, আমি তো তোদের বকবো এসছিলাম, তোরা কোথায় গেছিস? আমার তো কি আনন্দ হচ্ছে, আর বলতে বোঝাতে পারবো না। ওরে বাবা রে! আরে দুর্গা, আমি তো তোমাকে সারপ্রাইজ দেবো বলে কিছুই বলে আসিনি, শুধু বাচ্চাদের নিয়ে চলে এসেছি। বলেছি শীতকাল আসবে, এখানে ভালো খাসির মাংস রান্না করবে, বাইরে একটা মাটির উনুন বানাবো, চল চল সারপ্রাইজ দেবো তোমাকে। আমি তো সত্যি সত্যি সারপ্রাইজ হয়ে গেছি। এগুলো কি বানিয়েছো? খুব সুন্দর হয়েছে, কিন্তু বাচ্চাগুলোও আমাকে বলেনি বলো। ওরাও খুব বদমাশ হয়েছে, কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হাতের কাজ। আমার তো উনুনটা সব থেকে বেশি ভালো লেগেছে, খুব বড়। হ্যাঁ দাদা, তুই যে এত ভালো কাজ পারিস আমিও তো জানতাম না। আমি তো জানি তুই গোবর গণেশ, কিছুই পারিস না, খাস আর দাস, শুয়ে থাকিস, তোর আর কিছুই কাজ নেই। এ বাবা, গোবর গণেশ বলেছে বড় পিপি, বাবাকে গোবর গণেশ বললে? দেখো দেখো, গোবর গণেশ কত সুন্দর রান্নাঘর বানিয়েছে মাটির, বলো না কেমন ভালো হয়েছে? হ্যাঁ, তাওয়া সুন্দর বানিয়েছে, কিন্তু তোরা তো এতক্ষণ বানালি সবাই। এবার কিন্তু রংটা আমি করব, তোদের করতে দেব না। আমি একা হাতে করব, সবাই সরে যায় এখান থেকে, আমি করব একা। সুহানা তো এখানে রং আর তুলি নিয়ে প্রস্তুত হয়ে গেছে, মাটির রান্নাঘরে রং করবে। যে আমার এবার রং করা মিশন শুরু করলাম, সবাই সাইড হয়ে যাও, সুন্দর করে কালার করে দেব রান্নাঘরটা, সবাই চমকে যাবে, বলবে কেমন রং করেছে রে, খুব সুন্দর হয়েছে তো।
এই দেখ, এইটাকে দিয়ে প্রথমে স্টার্ট করলাম, এইগুলো উপরেরগুলো সব করে নেব, এইভাবে রং করে নেব সাদা রং। খুব সুন্দর লাগবে মাটির দেওয়ালে সাদা রং। এরকম একটা একটা করে প্রত্যেকটা এরকম করে রং করে দেব, তাহলে তো ভালো লাগবে। মশলা রাখা তরকারি রাখার জন্য যে তাকগুলো করেছিল ওই তাকগুলোও সুন্দর করে রং করে দিই, তাহলে ভালো লাগবে তো আরো বেশি বেশি। এই তাকটাও করে দিই, দুটো তাকে সুন্দর করে লাগবে। দেওয়ালেও এরকম ডিজাইন করব, ভালো লাগবে তো। দেখ দেখ, মোটামুটি কিরকম করেছি, মোটামুটি বলবো না, খুব সুন্দর হয়েছে। একটু রস আছে, কাঁচা আছে তো, তাই ফুটছে না, ফুটে যাবে। দেখ নিচ থেকেও কত সুন্দর ফুল পাতা দিয়ে দিয়েছি, উনানে শিলনোড়ায় সব কিছুতেই রং করে দিয়েছি। কত সুন্দর লাগছে না রান্নাঘরটাকে, খুব সুন্দর লাগছে কিন্তু। আরে সুহানা, সত্যি সত্যি কিন্তু খুব সুন্দর লাগছে, আমি খুব খুব খুশি, খুব ভালো হয়েছে। হ্যাঁ বিবি, সত্যি কথা বলছে মা, খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে কিন্তু রান্নাঘর। তাহলে বন্ধুরা দেখো তো, দুর্গার মাটির যে রান্নাঘরটা রং করার পর কত সুন্দর লাগছে না? তাহলে তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করো।